গত 5ই সেপ্টেম্বর 2025 সালে পূর্ব বর্ধমান নলা গ্রাম থেকে পায়ে হেঁটে মহাদেবের চারধাম যমুনাত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রা শুরু করেছিলেন সৌভিক ঘোষ। অনুমতি দিয়েছিলেন বাবা ধনঞ্জয় ঘোষ এবং মা টুম্পা ঘোষ। অবশেষে যাত্রা সফল করে 9 মাস 22 দিন পর নিজের বাড়ি নলা গ্রামে ফিরলেন সৌভিক ঘোষ। সঙ্গে ছিলেন আরও দুজন সঙ্গী। গ্রামে ঢুকতেই গ্রামের ছোট থেকে বড় সকলেই ব্যান্ড বাজা, ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় সৌভিককে। গোটা রাস্তা জুড়ে রাজকীয় সম্মান দিয়ে তাকে নিয়ে আসা হয়। এরপর গ্রামের শিব মন্দির, মনসা মন্দির সহ আরও বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে বাড়িতে প্রবেশ করেন সবারই গর্বের গ্রামের। পূর্ব বর্ধমান জেলার এই নলা ছোট্ট গ্রামে আমার বাড়ি। আমাদের দেশের, আমাদের বাংলা মা বোনদের সুরক্ষার জন্য আমি বাড়ি থেকে পায়ে হেঁটে চারধাম যাত্রা করেছি। যমুনাত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, গৌমুখ, বুড়া কেদার, তুংনাথ, মানাগ্রাম সব দর্শন করে এসে আজকে বাড়ি ফিরছি 9 মাস 22 দিন পর। মেয়েরা যেন সুরক্ষা থাকে। বাস কেমন লাগছে বাড়ি ফিরে খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হয়েছে, গ্রামের লোক, মা বাবা সবার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। যাত্রাটা কেমন ছিল? যাত্রা খুবই কঠিন ছিল। যাত্রা খুব কঠিন। কঠিন বলতে জঙ্গলে পেয়েছি, পাহাড়ে পেয়েছি, উঁচু উঁচু পাহাড় উঠেছি আমরা। মানে কি বলবো, 1 কিলোমিটার যেতে আমাদের শ্বাস ফুলে যাচ্ছিল, হাঁপানি পাচ্ছিল। অনেক কষ্ট করে এই চারধাম যাত্রা সম্পূর্ণ করেছি। যখন ফিরে এলেন দেখলাম মা কান্নাকাটি করছে। যাওয়ার সময় কি বলছিল? যাওয়ার সময় তো আটকা ছিল, তাও মা আমাদের জন্য বেরিয়েছিলাম কষ্ট করে, অনেক মানিয়ে গুছিয়ে। এখন মা কান্নাকাটি করছে। অনেকদিন পর বাড়ি এসেছি, বাংলা মাটিতে মিলে 9 মাস 22 দিন পর বাড়ি ফিরলাম আজকে। এই লোক এসছে, গ্রামের সমস্ত মানুষ দেখতে এসছে, কি মনে করছে জানি না, কিন্তু আমি এই মা বোনদের জন্য যাত্রা করেছি, যেন সবাই যেন সুরক্ষা থাকে, সুস্থ থাকে। বাস আমার কিচ্ছু চাই না। মানুষের মঙ্গলের জন্য। হ্যাঁ, যেন আমাদের মা বোন যেন সুরক্ষা থাকে। বাস। ওইখানে যখন গেলেন পরিবেশটা কেমন ছিল? কিরকম পেলেন? পরিবেশ খুব ভালো পরিবেশ, খুব সুন্দর। পথে যেতে মানুষে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, মানুষ অনেক সাহায্য করেছে। যদি কোনো একটা অভিজ্ঞতার কথা বলেন, কোনো একটা অভিজ্ঞতা বলতে, ওখানে গেলে সত্যি বলতে বাইরে গেলে এখন মানুষের টাকার প্রয়োজন। টাকা ছাড়া ওই যে কেউ ভালো করে থাকতে পারবে না। আমরা বাবার ভরসায় যাচ্ছিলাম বলে আমাদের সব হয়ে গেছিল। তাছাড়া ওখানে প্রচুর তাপ, পাহাড়ি রাস্তা, মানে ওখানে যখন তখন পাহাড় পড়ে, পাথর পড়ে, পাহাড় ধস খায়, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, ওটা একমাত্র কেদারনাথে ওটা অক্সিজেনের প্রবলেম হয়। আজকে বাড়ি ফিরলাম। আজকে আমরা হরিদ্বার থেকে ট্রেন ধরেছিলাম, দিয়ে তারাপীঠ গেছিলাম এই মা বোনের জন্য পুজো দেওয়ার জন্য। তারপর তারাপীঠ থেকে আজ বাড়ি আসছি। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় নলা গ্রাম। আমার নাম সৌভিক ঘোষ। খুব ভালো লাগছে, দারুণ আনন্দ লাগছে। এরকম আনন্দ জীবনে কোনোদিন পাইনি। বিশাল গর্ব হচ্ছে, গর্ব বুঝে যাবে না, এত গর্ব হচ্ছে। বাবার মন এখন বাবাই জানে। ছেলেকে ছেলে প্রায় 1 বছরের তখন তো একটু মনে কষ্ট হচ্ছিল, তাও মনে হচ্ছে যা গাছে যখন একটু করে ঘুরে আসুক, মনস্কামনা পূর্ণ হয়েছে। আজকে কি কি করলেন সকাল? আর সকাল থেকে আর রাত্রে ঘুমিয়ে আসে নাই, স্বাভাবিক এদিক সেদিক করতে করতে চলে গেল। এত লোক এসছে, সবাই ভালোবাসে ছেলেকে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে, না লাগলে কেউ আসবে না। খুব ভালোবাসে ছেলেকে।
আজকে খুব আনন্দ হচ্ছে। খুব আনন্দ হচ্ছে। কি নাম আপনার? আমার নাম ধনুর্ভাই ঘোষ। কি বলবো, তখন তো খুবই ভালো ছিল, এখন যে অবস্থা হয়েছে খুবই কষ্টের মধ্যে এসেছে। এখন মনে আনন্দ হচ্ছে একটু, তবে মায়ের মন তো খুবই কষ্ট হচ্ছে। এত মানুষের মঙ্গলের জন্য উনি গিয়েছিলেন, কি বলবেন? কি করবো, সবারই মঙ্গল হোক, মা বড়দের সুরক্ষার জন্য তো আমার ছেলে গিয়েছিল, সবার জন্য সব মঙ্গল হোক সবারই। কোথায় গিয়েছিল? আমার ছেলে গঙ্গোত্রী, যমুনাত্রী, কেদারনাথ, কেমনাথ, বদ্রীনাথ, মহাগ্রাম, সব অনেক জায়গায় ঘুরছে আমার ছেলে। আপনি ওনার মা এবং আপনার স্বামী, আপনারা কি বলছে যাওয়ার সময় কিরকম মনে হচ্ছে? যাবার ছিল একটু কষ্ট হচ্ছিল, আমার উদ্যোগ ছিল ছেলে যাক, আমার ইচ্ছা ছিল ছেলে যাক। একটা ছেলে, আমার ছেলে গেলে পরে একটা ছেলে ভবিষ্যতে একটা কি বলবো, তার একটা মনের বাসনা পূর্ণ হবে। হলে পরে হয়তো মনের বাসনা পূর্ণ হলো, আমারও কত ভালো লাগলো ছেলে এলো বলে। সবাই কত গ্রামের বাসী কত দেশ বিদেশে মানুষ জানতে পারলো, আমার ছেলেকে চিনতে পারলো, তার ভেতরে তো বাবা মাকেও চিনতে পারলো। একদম মানে দীর্ঘক্ষণের প্রতীক্ষা, আজকে বাড়িতে অবশ্যই। সকাল সকাল কি কি করলেন আজকে? আজকে সকাল থেকে পুরো বাড়িতে আবার ভোলামতি পুজো দিতে এসেছি। এখানে আমাদের দশরা পুজো, মনসা পুজো, সেদিন মায়ের কাছে এসেছি সবাই মিলেছে। আবার বাড়িতে কিছু অনুমোদন করবো, সবাইকে নিমন্ত্রণ করেছি। মানে আজকে সার্থক হলো। আমার জীবনে সার্থক হলো, আমার ছেলেরও সম্পূর্ণ হলো সব কাজ, আমার জীবনে সার্থক হলো। আপনার নাম বলেন। আমার নাম টুম্পা ঘোষ। यात्रा किया। बताइए। याद करना चाहिए, सबको करना चाहिए। दिल में इच्छा होनी चाहिए यात्रा करने की, यात्रा करो। कहीं पे आपके अंदर होना चाहिए यात्रा करें। बाबा ने आपको लेके जाएगा, बाबा भी यहाँ आना है, वो भी बाबा आएगा, आपको भूखा भी नहीं सुलाएगा, से मदद करेगा, सब बाबा करेंगे। लेकिन अगर इच्छा होनी चाहिए बाबा मिलने की, बाबा सब करेंगे। अरे बहुत अच्छा, बहुत मजा आ रहा था। हम लोग कभी थके नहीं ऐसा बोल सकते हैं, थके तो फिर शायद सो गए। बारिश आई इतनी, लेकिन कभी वो नहीं हुआ कुछ भी कि भाई बारिश आ रही है तो कुछ तकलीफ हुई, ऐसा तकलीफ भी नहीं हुई। थोड़ी देर बारिश आती है, बंद हो जाती है, बाबा को बोलते हैं बाबा बारिश बंद करो, बंद भी हो जाती है। आप कहाँ से? गुजरात अहमदाबाद। बेंगल में आपके वर्तमान क्या चल रहा है? बंगाल में के बहुत अच्छा लग रहा है। पहले तो बंगाली से मिलकर बहुत अच्छा लगा। बंगाली बहुत अच्छे हैं, मेरे हिसाब से तो बहुत ही अच्छे हैं। इनके जैसा प्यार करने वाला कोई नहीं, ऐसा है। आपको कोई अभिज्ञता के बारे में, आपका सफर के बारे में? कोई अभिज्ञता नहीं, कोई भी नहीं। मैं इतना दिन हुए इनके साथ हुए, मैं अकेला था, लेकिन कभी दिक्कत नहीं आई। हम लोगों को कभी भूखा नहीं सोना पड़ा, कभी भूखा हम लोग को चलना भी नहीं पड़ा कि भाई दोपहर हो गई, भूख लगी है, अभी तक खाना नहीं मिला, ऐसा भी नहीं हुआ। खाना बाबा आके देके जाते हैं, ऐसा होता है, सामने से देके जाते हैं बाबा, खाली बाबा- ऐसा भी हुआ है। बाबा के नाम से कभी चलो। सिर्फ बाबा का नाम लो तो आपकी गाड़ी ऑटोमेटिक चलेगी, कहीं पे नहीं रुकेगी। क्या नाम आपका? शुभ नाम? धवल शाह।